নিজের হাতে যখন কোনো কিছু তৈরি করে সেটা ব্যবহার করবেন, দেখবেন ওইটার মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা ডিআইওয়াই ক্রাফটিং নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পপস্টিক, মানে আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায় ওইগুলো। কি কি লাগছে সেটা তো ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি, আমি আর মুখে বললাম না। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানে কাঠিগুলো নিয়ে নিয়েছি আর ফেভিকল আঠার সাহায্যে 3টা করে কাঠি একসাথে জোড়া দিয়ে দিব। কয়টা কাঠি লাগবে এটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। আর আমি কি তৈরি করতে যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ, এই পপস্টিক কাঠি দিয়ে কিভাবে খুব সুন্দর করে খুব কিউট একটা টিস্যু হোল্ডার তৈরি করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে থাকছে। আপনারা আমার সাথে থাকেন লাস্ট অবধি, দেখতে পারবেন কত সহজে এই পপস্টিক কাঠি দিয়ে আপনারা এই ডিআইওয়াই ক্রাফটিংটা তৈরি করতে পারবেন। আমি এভাবে তিনটা করে 5টা স্টিক বানাবো, মানে 5টা স্টিকের মধ্যে তিনটা করে থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি ফেভিকল আঠা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তিনটা করে একসাথে লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা কারো একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই যে আমার 5টা স্টিক কিন্তু বানানো হয়ে গিয়েছে, ওইগুলোর মধ্যে তিনটা করে ছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমি দুইটা করে মোট 6টা স্টিক করে নিব, মানে 6টার মধ্যে দুইটা করে থাকবে। এখন আমি দেখতেই পাচ্ছেন এখানে গ্লুগান নিয়ে নিয়েছি। যেহেতু ফেভিকল আঠাটা শুকাতে একটু সময় লাগে, তাই আমার তাড়াতাড়ির জন্য আমি গ্লুগান আটাটা ইউজ করছি। আপনারা কিন্তু ফেভিকল আটা দিয়েই অনায়াসে এই জিনিসটা তৈরি করে ফেলতে পারবেন। এই যে এখানে যে 5টা স্টিক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তিনটা করে আছে। এখন আমি এই 5টা স্টিককে দেখতে থাকেন আমি কিভাবে একসাথে জয়েন দিচ্ছি। অনেকে জানতে চান যে এই পপস্টিকের কাঠিগুলো আপনারা কোথায় পাবেন। এগুলো কিন্তু যে রং তুলির দোকান আছে ওইখানেই পাওয়া যায়। এখন অনেক লাইব্রেরিতেও বিক্রি করে। আর তাতেও যদি আপনারা না পান তাহলে দারাজ থেকে অনায়াসে এই পপস্টিক কাঠিগুলো আপনারা অল্প দামে নিয়ে নিতে পারেন। এই পপস্টিক কাঠি দিয়ে কিন্তু আমি আগেও আরও কয়েকটা ভিডিও শেয়ার করেছি। আরও চিন্তা আছে আপনাদের সাথে আরও নতুন কিছু আইডিয়া শেয়ার করব। আসলেই এই কাঠিগুলো দিয়ে যখন ঘর সাজানো কোনো কিছু তৈরি করা হয় এত সুন্দর লাগে দেখতে, নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতেই পান। ওই যে 5টা স্টিক আমি একসাথে কিন্তু জয়েন দিয়ে দিয়েছি। এটা যদি ফেভিকল আঠা দিয়ে করেন তাহলে একটু শুকাতে সময় লাগবে। এখন আমি দুইটা করে যে স্টিকগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো দেখেন একটু ত্রিভুজ আকৃতির করে আমি কিন্তু জয়েন দিয়ে দিচ্ছি। তিনটা করে এরকম 2টা ত্রিভুজ আকৃতির মতো বানিয়ে নিব। কিভাবে করছি কাজটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে নিতে পারছেন। এই যে আমার যে মেন জিনিসগুলো সেগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। ত্রিভুজের মতো যে ঘরের সিস্টেমটা বানিয়েছিলাম ওইটার পিছনের সাইডে একটা আমি আবার পপস্টিকের কাঠি দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। এটা একদম না দিলে হবে, কিন্তু যেহেতু জিনিসটা আমি খুব সুন্দর করে মজবুত করে তৈরি করছি তাই আমি এটা কিন্তু পিছন দিয়েও আরেকটা কাঠি দিয়ে দিয়েছি। এখন দেখতে থাকেন যে এটা আমি কিভাবে জয়েন দিচ্ছি। আর এটা তৈরি করার পর এত সুন্দর লাগে, আমার সাথেই থাকেন তাহলেই দেখতে পারবেন। এখন দেখতে পেরেছেন আমি গ্লুগান দিয়ে দিয়েছি আর একটা স্টিকের উপরে আমি খুব সুন্দর করে এক পাশে এটা সেট করে দিয়েছি। এখন সেমভাবে অপর পাশে আরও একটা সেট করে দিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গিয়েছে কিন্তু টিস্যু হোল্ডারের মেন বেসটা। এটা কিন্তু অনেকে এইভাবেও ইউজ করে, কিন্তু আমি আপনাদের সাথে এটাকে আরও একটু গর্জিয়াস করে দেখাচ্ছি।
আমি কিন্তু আগে এগুলো খুব বানাতাম, তখন হয়তো আমার চ্যানেল ছিল না, কিন্তু আমি এই কাজগুলো কিন্তু অনেক আগে থেকেই করি। আর তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে ইউটিউবে আমার একটা চ্যানেল থাকবে, আর আমি এই কাজগুলো আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব, যাতে করে আমার একটা কাজও যদি কোনো আপু ভাইয়াদের ভালো লাগে অথবা শিখতে পারে, তাহলেই হয়তো আমার কাজের সার্থকতা। আমি বাসায় থাকা দুইটা আর্টিফিশিয়াল ফুল নিয়ে নিয়েছি, আর আমি দুই পাশে দুইটা কালার ইউজ করেছি, যাতে করে দুইভাবেই ইউজ করা যায় দুই দিক দিয়ে। আর এই ফ্লাওয়ার দুইটা লাগানোর পরে এত কিউট লাগছিল, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার আজকের এই টিস্যু হোল্ডারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এটাকে আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমার কাছে কিছু ডলার ছিল, ওইগুলো আমি এই নিচের পাশটায় লাগিয়ে দিচ্ছি, যাতে করে যখন এটা ডাইনিংয়ে অথবা যে কোনো জায়গায় রাখবেন তখন যেন এটা সৌন্দর্য আরও বেড়ে যায়। আপনারা ডলার না বসিয়ে এখানে পেন্টিংও করতে পারেন, অথবা এরকম ডলার বসিয়েও এটা ডেকোরেশন করতে পারেন। এই যে আমার কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, অপর পাশেও সেমভাবে ডলার লাগিয়ে নিচ্ছি। এই যে আমি বারান্দায় চলে এসেছি সকালবেলায় আপনাদের একটু শেয়ার করার জন্য। আমার জিনিসটা কিন্তু একদম রেডি, আর কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন। এটা এত কিউট হয়েছিল যে সামনে থেকে দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল। আপনারা চাইলে কিন্তু এইভাবে টিস্যু হোল্ডার বানিয়ে ব্যবহার করতে পারেন, অথবা এখানে কিন্তু ফোন স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায়। কেমন লাগছে আপনাদের কাছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এমন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি টিস্যু নিয়ে ভাঁজ করছি, আপনাদের একটু ভাঁজ করাটাও দেখিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস আপনি যদি সুন্দরভাবে পরিবেশন করেন, সেটা খাবারই হোক অথবা হাতে তৈরি করা কোনো শোপিসই হোক, সেটা যদি পরিবেশন অথবা সাজানোটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে ঘরের মধ্যে রাখেন, দেখবেন এটা যে কেউ দেখতে খুবই পছন্দ করে। আর সেটা যদি হয় আপনার হাতে তৈরি করা খুব কিউট একটা জিনিস, তাহলে তো কথাই নেই। এই যে আমার টিস্যুগুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, আমি একটু রেখেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। দুই পাশে দুইটা কালার ফ্লাওয়ার হওয়াতে এইটা দেখতে আরও সুন্দর লাগছিল। আপনারাও চাইলে এরকম কিউট একটা টিস্যু হোল্ডার বানিয়ে বেডরুমে অথবা ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।